রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, এর তৃতীয় তলায় বি ওয়ার্ডে প্রবেশ করতেই দেখা যায় একাধিক তরুণ বিছানায় শুয়ে আহাজারি করছেন। তাদের আহাজারি কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। তাদেরই একজন আলী আশরাফ, বাবার নাম আলতাফ হোসেন, বাড়ি জামালপুরের মাদারগঞ্জ। খুলনার মণ্ডল জুট মিলে কর্মরত ছিলেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত 5ই আগস্ট দুপুর 1:30টায় খুলনা এলাকায় বাম পায়ে গুলিবিদ্ধ হন তিনি। 5 তারিখে যখন সরকার পালা হাসিনা পালা, তখন আমরা বিশাল মিছিল নিয়ে ছাত্রলীগের সভাপতি বাড়ি নিয়ে গেলাম। কিন্তু ছাত্রলীগের লাভান জানতরা যে হাসিনা পালাইছে দুপুর 2:30টার দিকে, ওরা আমাদের পরে তখন গুলি চালায়। শুধু আশরাফ নন, এই ওয়ার্ডের 56টি বেডের সবকটিতেই ছাত্র আন্দোলনে গুরুতর আহতরা চিকিৎসা নিচ্ছেন। গুলির আঘাতে ছিন্ন ভিন্ন হওয়া তাদের কারো পা কেটে ফেলা হয়েছে, কারো আবার পায়ের রড রিং লাগানো হয়েছে। আমার ছেলে বিজয় মিস্ত্রি যায়, যাওয়ার পরে আমার ছেলেকে ওরা গুলি করে, কারা আরো 3-4 জন মারা দুর্নীতি ছেলে দিয়ে হাসিনা পড়ে গেল। ওরা জানে না, ভাবছে মনে করে হাসিনা আছে, সেভাবে ওরা গুলি করে গেলে জায়গায় 3 জন মারা যায়। আমার ছেলে পুরোপুর আহত হয়, সেইভাবে পায়। গুলি লাগার কারণে অনেক হাসপাতালে ভর্তি নেয়, তারপরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি নেয়। তারপরে আর টাকা পয়সা কেমন খরচ হয়েছে আপনাদের? পর্যন্ত আমার টাকা পয়সা খরচ নিচ্ছে প্রায় 3 লাখের মতো। কে দিছে টাকা? টাকা সব ঋণ, সব ঋণ করা। আমি দিন মতন না, আমি তো পছন্দ করেছি। এখন দুদিনে বাড়ি উঠতো কীভাবে আমি বুঝতে পারতেছি। বাড়ি গেলে তো সবাই পাওনা টাকা ঋণ পরিশোধ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে অন্তর্বর্তী সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়করাও আহতদের পাশে দাঁড়িয়েছেন। র‍্যাকটা তো অনেক সুন্দর, শুধু সুন্দরই না, মজবুতও। আরে ভাবি, আরএফএল র‍্যাক হচ্ছে একদম হাজবেন্ডের মতন। সুন্দর আর মজবুত না হলে কি এতদিন টেকে? ইতালিয়ান প্রযুক্তির ভার্জিন হোমো এবং কোপলিমারের ব্যালেন্স মিক্সিং এ তৈরি হয় আরএফএল র‍্যাক। আর ইউভি স্ট্যাবিলাইজড কালার মাস্টার ব্যাচ আরএফএল র‍্যাককে রাখে দীর্ঘদিন উজ্জ্বল। আরএফএল র‍্যাক, গুছিয়ে রাখুন আপনার ঘর।